কিছু কুচক্রী মহল চেষ্টা করছে এই সরকারকে বিতর্কিত করার জন্য, যেটা আসলে কল্পনার বাইরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, এমন প্রায় 400-র অধিক মুক্তিযোদ্ধাকে অস্বীকৃতি জানালো এই সরকারের পক্ষ থেকে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি মুক্তিযোদ্ধা না হয়, মুক্তিযোদ্ধা কে? তাজউদ্দিন আহমেদ যদি মুক্তিযোদ্ধা না হয়, মুক্তিযোদ্ধা কে? এভাবে ক্ষমতার অপব্যবহার করা উচিত? যারাই ক্ষমতায় যায় তারাই রক্ষকের জায়গা থেকে ভক্ষকের জায়গা হয়ে যায়। তাহলে আওয়ামী লীগের সাথে আর এই দলের পার্থক্য কী হলো? আওয়ামী লীগ তো ভোট দেওয়ার অধিকার নষ্ট করেছিল, ভোট দিতে পারে নাই। কিন্তু দেখা যায় এখন তো ভোট ছাড়াই অনেক কিছু হওয়া যায় এখন ক্ষমতার দাপটে। কিন্তু মূল কথা হচ্ছে সেটা না, সেটা হলো এই যে মুক্তিযোদ্ধার নতুন যেই ইয়েটা করা হলো, হ্যাঁ, লিস্ট করা হলো বা বাতিল করা হলো, এখানে কিভাবে শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমেদকে মানে লিস্ট থেকে বাদ করা যায়? এটা কি সম্ভব? ইতিহাসকে মুছে ফেলা যাবে? বঙ্গবন্ধুর বিরুদ্ধে থাকতে পারে, অনেক কথা থাকতে পারে, যারা নেতা তাদের বিরুদ্ধে কম বেশি কথা থাকবে, পজিটিভ নেগেটিভ কথা থাকবে, এটাই বাংলাদেশের রাজনৈতিক কালচার। কিন্তু একজন জেনুইন যোদ্ধাকে যদি এভাবে, যার নেতৃত্বে হচ্ছে দেশ স্বাধীন হয়, যার গর্জনে, যার শব্দে মানুষ একত্রিত হয়, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এটা কি ভুলার অস্বীকার করার মতো? তো কীভাবে মানে একজন জেনুইন যোদ্ধাকে, জেনুইন লিডারকে কীভাবে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ করা হয়, এটা আমি বুঝি না। এটা মূলত হচ্ছে এই সরকারকে বিতর্কিত করার জন্য এটা করা হয়েছে। তাজউদ্দিন আহমেদ কীভাবে ওনাকে মুক্তিযোদ্ধা তালিকাতে বাদ দেওয়া হয়, গাজীপুরে ওনার নামে একটা কলেজ ছিল, ওইটাকে ওনার নাম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই অপরাজনীতি তো আমরা চাই না, আমরা চাই একটা সুস্থ রাজনীতি, যেখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী থাকবে না, মানে প্রতিদ্বন্দ্বী থাকবে তবে প্রতিহিংসামূলক না। তো এ হচ্ছে অবস্থা, মানে যারাই ক্ষমতা যায় তারাই রক্ষক না হয়ে ভক্ষকের চেষ্টা করে। তো উপদেষ্টাদের যারাই আছেন বা প্রধান উপদেষ্টা যারাই আছেন তাদের উচিত এই বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলা। তাহলে তো আর বিগত মানুষের সাথে বর্তমান মানুষের পার্থক্য থাকলো না। আমরা তো পার্থক্য চাই, আমরা তো নতুন কিছু চাই। ভালো থাকবেন, আশা করব এই বিতর্কের অবসান করবেন। আসলে জেনুইন যোদ্ধা তাদেরকে স্পেস দেবেন। আল্লাহ হাফেজ।